Assalamu alaikum. Welcome to this English channel. আজকে আমরা দেখব phrases part 2 for class 8. পূর্বে আমরা দেখেছি part 1 এ ফ্রেজের কিছু ব্যবহার। আজকে আমরা part 2 দেখব। অ্যাকচুয়ালি এই ফ্রেজের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের গ্যাপস কিংবা ম্যাচিং সেন্টেন্স অথবা রাইটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এক কথায় এগুলোর গুরুত্ব অনেক। তো আমরা দেখি শুরুতেই পিপল অফ অথবা ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অর্থ সর্বস্তরের লোকজন। শূন্যস্থানের মধ্যে পিপল গ্যাপ তারপরে অল ওয়ার্কস অফ লাইফ থাকতে পারে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অথবা পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের লোকজন। নেক্সট পার্ট অফ অংশ। পার্টের পরে যখন গ্যাপ থাকবে অবশ্যই পার্ট অফ অথবা ম্যাচিং সেন্টেন্স করতে গেলে পার্টের পরে অফ খুঁজে বের করে নিতে হবে। নেক্সট রিড অ্যান্ড রাইট পড়া ও লেখা। নেক্সট ড্যাশ ফান্ড যখন দেখব তখন বসিয়ে দেব রেইজিং ফান্ড অর্থ উত্তোলন করা। প্রেজেন্ট ফর্ম হলে রেইজ ফান্ড অর্থ উত্তোলন করা বোঝানো হয়। সেন্টেন্সের মধ্যে যখন থাকবে তখন হবে রেইজিং ফান্ড অর্থ উত্তোলন করা। নেক্সট রান শর্ট অফ ঘাটতি বা অভাব। এখানে ড্যাশ শর্ট অফ অথবা রান ড্যাশ অফ রান শর্ট অফ ঘাটতি। নেক্সট স্যাক্রিফাইসড দেয়ার লাইফস যখন গ্যাপের পরে দেয়ার লাইফস থাকবে তখন অবশ্যই শূন্যস্থানে আমরা স্যাক্রিফাইসড শব্দটি বসিয়ে দেব, জীবন উৎসর্গ করলো অথবা জীবন দান করলো। শো ডিউ রেসপেক্ট সম্মান দেখানো। নেক্সট স্লোলি বাট শিওরলি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। বাটের আগেও অ্যাডভার্ব, বাটের পরেও অ্যাডভার্ব। শিওরলি স্লোলি বাট শিওরলি দুটোই শব্দই অ্যাডভার্ব। সফট অ্যান্ড ফার্টাইল নরম ও উর্বর। নেক্সট স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলা। নেক্সট সাফার ফ্রম যন্ত্রণা ভোগ করা। যখন ড্যাশ ফ্রম কোনো সমস্যা থেকে যন্ত্রণা ভোগ করা বোঝানো হবে তখন সাফার ফ্রম। যখন ড্যাশ ইন দ্য লং রান থাকবে তখন বসিয়ে দেব সাফার ইন দ্য লং রান পরিশেষে যন্ত্রণা ভোগ করা। নেক্সট উপযুক্ত বোঝানোর জন্য বা উপযোগী বোঝানোর জন্য সুইটেবল ফর গ্রহণ করা টেক ইন। নেক্সট দ্য বার্থ রাইট অফ জন্মগত অধিকার। নেক্সট দ্য হ্যাবিট অফ অভ্যাস। নেক্সট দ্য ইম্পর্টেন্স অফ এভাবে থাকতে পারে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। এইসব ক্ষেত্রে শূন্যস্থানের জন্য অবশ্যই দ্য ড্যাশ অফ থাকতে পারে তখন দ্য ইম্পর্টেন্স অফ গুরুত্ব। এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল করি যে ইম্পর্টেন্স রুলস প্রিজার্ভেশন এমন কিছু শব্দ যে নাউনগুলো আছে যে নাউনগুলোর প্রথমে আর্টিকেল এবং পরে প্রিপোজিশন অফ, শুরুতে দা এবং পরে অফ। এটাও আমরা সহজে আর্টিকেলের জন্য ব্যবহার করে নিতে পারি। খুব সহজে এই নিয়মটা আমরা শিখে নিতে পারি। দ্য রুলস অফ যে কোনো বিষয়ের নিয়ম। দ্য প্রিজার্ভেশন অফ সংরক্ষণ, দ্য প্রিজার্ভেশন অফ সংরক্ষণ। দ্য রুট কজ অফ মূল কারণ। দ্য বেসিক নিডস মৌলিক চাহিদা। নেক্সট দ্য কি টু সাকসেস সফলতার চাবিকাঠি। যখনই আমরা দেখব দ্য গ্যাপ টু সাকসেস তখনই আমরা বসিয়ে দেব কি, দ্য কি টু সাকসেস সফলতার চাবিকাঠি। দেখ নেক্সট
দ্য স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভাণ্ডার। দ্য স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভাণ্ডার। দ্য ওয়ে অফ, পথ। নেক্সট, দ্য হোল ডে, সারাদিন। দ্য রিয়াল হিরোস, প্রকৃত বীর। নেক্সট, থিঙ্ক অফ, থিঙ্কের পরে অফ অথবা অ্যাবাউট, কোনো বিষয় সম্পর্কে চিন্তা করা। টুক লং টাইম, দীর্ঘ সময় গ্রহণ করা। প্রেজেন্ট ফর্ম টেক লং টাইম, দীর্ঘ সময় গ্রহণ করা। পাস্ট ফর্ম টুক লং টাইম, দীর্ঘ সময় গ্রহণ করেছিল, লেগেছিল। টেক প্লেস ইন, প্রেজেন্ট ফর্ম ঘটা। টুক প্লেস ইন, ঘটেছিল। নেক্সট, টার্ন ইনটু, পরিণত হওয়া। টার্ন ইনটু, পরিণত হওয়া। নেক্সট, টাইপ অফ, কাইন্ড অফ, সিস্টেম অফ, মোড অফ, ধরন। এই ধরনের শব্দগুলো যখনই থাকবে টাইপ অফ, কাইন্ড অফ, সিস্টেম অফ, মোড অফ, এই শব্দগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। শব্দগুলোর অর্থ একই, ধরন বা পদ্ধতি। তো এগুলোর পর অবশ্যই অফ প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। নেক্সট, ভ্যালিয়েন্ট স্ট্রাগল, সাহসিক সংগ্রাম। ভ্যালিয়েন্ট স্ট্রাগল, সাহসিক সংগ্রাম। নেক্সট, ওয়েট ফর, অপেক্ষা করা। ওয়াশ আওয়ে, ভাসিয়ে নেওয়া। নেক্সট, আমরা অনেকগুলো শব্দ দেখব যে একই সাথে যেগুলো অর্থ একই রকম হয়, এগুলো অবশ্যই আমাদের মুখস্থ করে নিতে হবে। প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করা। শাইন ইন লাইফ, প্রগ্রেস ইন লাইফ, ডেভেলপ ইন লাইফ, সাকসিড ইন লাইফ, সবগুলোর অর্থই, এই সকল ফ্রেজের অর্থ জীবনে উন্নতি করা। এই সকল ফ্রেজগুলোর অর্থ একই। নেক্সট, আমরা যখনই শূন্যস্থানের পরে দেখি ড্যাশ টু বি অর অ্যাস, তখনই আমাদের এই শব্দগুলো বসিয়ে দেব। কনসিডার টু বি অথবা রিগার্ডেড টু বি, নোন অ্যাস অর সেইড টু বি, এভাবে মিলিয়ে শব্দগুলো আমরা বসিয়ে দেব। যখনই দেখব ড্যাশ টু বি, তখনই আমরা কনসিডার্ড, রিগার্ডেড, বিবেচনা করা বোঝানোর জন্য কনসিডার টু বি আর রিগার্ডেড টু বি। যখনই অ্যাস থাকবে, প্যাসিভ ভয়েসে থাকবে, এগুলো অবশ্যই নোন অ্যাস, কোনো কিছু হিসেবে পরিচিত। সাইড টু বি বলা হয়। নেক্সট, এই সকল শব্দগুলো এভাবে, এই সকল ফ্রেজগুলো এভাবে থাকতে পারে। মোস্ট অফ দ্য, সাম অফ দ্য, ইচ অফ দ্য, অল অফ দ্য, আ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, আ লট অফ। এগুলোর পরে অবশ্যই প্লুরাল নাউন থাকবে, এগুলো খেয়াল করে নিতে হবে। নেক্সট, নোবেল মিশনস, মহৎ উদ্দেশ্য। নোবেল ডিডস আর নোবেল অ্যাকশনস, মহৎ কাজ। আর সোশ্যাল লাইফ, সামাজিক জীবন। আর ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবন। নেক্সট, আমরা পূর্বে শব্দটি দেখেছি দ্য স্টোর হাউস অফ নলেজ, এখানে দা ছিল পূর্বে, অবশ্যই এখানে দা থাকে। দ্য স্টোর হাউস অফ নলেজ, দ্য স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভাণ্ডার। নেক্সট, ডোমেইন অফ প্র্যাকটিক্যাল নলেজ, বাস্তবিক জ্ঞানের রাজ্য অথবা জগৎ। নেক্সট, হিউম্যান বিং, মানব জাতি। সোশ্যাল বিং, সামাজিক জীব। যখন দেখব আমরা ড্যাশ হাউ টু, তখন আমরা দেখব কোন শব্দটি বসতে পারে, নো হাউ টু নাকি শো হাউ টু না লার্ন হাউ টু। কিভাবে জানা, নো হাউ টু। কিভাবে দেখানো, শো হাউ টু। কিভাবে শেখা, লার্ন হাউ টু। প্রয়োজনীয় বোঝাতে এসেনশিয়াল ফর অথবা নেসেসারি ফর। যখনই আমরা শূন্যস্থানের পরে ফর দেখব, আর যদি প্রয়োজন বোঝানো হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এসেনশিয়াল ফর অথবা নেসেসারি ফর এই শব্দটি, যে কোনো একটি শব্দ বসিয়ে দিতে হবে। আর শূন্যস্থানে যেটি দেওয়া থাকবে উইথ ক্লোজের ক্ষেত্রে বক্সে, সেই শব্দটি বসিয়ে দিতে হবে। নেক্সট, হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড অর হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথায় কি ঘটতেছে, অথবা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ইন ম্যানি ওয়েজ, অনেক উপায়ে, অথবা ইন ভ্যারিয়াস অথবা ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায়ে। এভাবে ফ্রেজগুলো থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, লিড শব্দের সাথে
অনেক ফ্রেজের ব্যবহার হয়। আর আরেকটি বিষয় হলো লিডের পরে অবশ্যই লাইফের সম্পর্ক, সেটা আমরা এখানে দেখব। লিড আ ভেরি পুয়ার লাইফ, লিড এ শ্যাভি লাইফ, লিড রিচ লাইফ, লিড এ সিম্পল লাইফ, লিড অ্যান অনেস্ট লাইফ, লিড আ ডিসঅনেস্ট লাইফ, লিড আ পম্পাস লাইফ, লিড আ লাক্সারিয়াস লাইফ, লিড আ ডিসিপ্লিনড লাইফ, লিড আ গুড লাইফ, লিড আ সিস্টেমেটিক লাইফ। এখান থেকে আমরা দেখি যে লিডের সাথে লাইফের একটি সম্পর্ক এবং লিডের পরে অবশ্যই এ বা এন বসাতে হবে। লাইফ থাকলে সেক্ষেত্রে শূন্যস্থান যখন থাকবে অবশ্যই এর পূর্বে লিড ভার্ব খুঁজে বসিয়ে দিতে হবে। নেক্সট আমরা দেখব ম্যানি কাইন্ডস অফ, ম্যানি টাইপস অফ, অনেক ধরনের এই বিষয়টি থাকতে দেখা যায়, অথবা ভ্যারিয়াস অথবা ডিফারেন্ট কাইন্ডস অফ অথবা টাইপস অফ, বিভিন্ন ধরনের। অবশ্যই এই ফ্রেজগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর গুরুত্ব অপরিসীম। এগুলো না পড়লে শূন্যস্থানগুলো ফিল আপ করা একেবারেই সম্ভব নয়। অবশ্যই এজন্য আমাদের এই ফ্রেজগুলো মুখস্থ করে নিতে হবে, ভালো করে আয়ত্ত করে নিতে হবে, যাতে শূন্যস্থানগুলো ম্যাচিং সেন্টেন্স করতে গেলে সেটিও পারা যায়। এজন্যই এবং ফ্রি হ্যান্ড রাইটিং যখন আমরা লিখব সেক্ষেত্রে অবশ্যই এগুলো প্রয়োজন, তাই অবশ্যই আমাদের এগুলো মুখস্থ করে নিতে হবে। থ্যাংক ইউ অল।